শুধু দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মেজর জিল্লুর রহমান ভয়েসে স্বাগতম। ভারত পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারত তার সম্প্রচার মন্ত্রণালয় থেকে নির্দেশ জারি করেছে প্রতিরক্ষা বাহিনীর গতিবিধি, সেনাবাহিনীর কর্মকাণ্ড কোনোভাবেই প্রচার করা যাবে না। জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে সকল মহল দায়িত্বশীলতার পরিচয় দিবে বলে সরকার আশা করেছে। তার অর্থ এই দাঁড়ায়, ভারত সেনাবাহিনী প্রস্তুত করছেন বড় ধরনের অভিযান করার জন্য। আজ আবার জম্মু কাশ্মীরে চিরুনি অভিযান চালিয়েছে সেনাবাহিনী এবং স্থানীয় নিরাপত্তা বাহিনী মিলে। সেখানের স্থানীয়দের ভাষ্যমতে স্বাধীনতাকামীদের বাড়িঘর গুড়িয়ে দিচ্ছে। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত এখনো কোনো জঙ্গি তারা আটক করতে পারে নাই। পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি বলেছেন, নিরপেক্ষ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত, তারা সেই তদন্তে যোগদান করতে রাজি আছে এই ভয়াবহ নৃশংস ঘটনার প্রেক্ষিত নিয়ে। পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন, ভারত যত রকমের উস্কানির কথা বলুক, উস্কানিমূলক কর্মকাণ্ড চালাক, পাকিস্তান জানে কিভাবে তার পূর্বপুরুষের ত্যাগ তিতিক্ষাকে জীবন দিয়ে রক্ষা করতে হয়। আমরা তা ভুলি নাই। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বেলাল জাদ্রি বলেছেন, সিন্ধু নদী দিয়ে যদি আমাদের পানি না বয় তবে ভারতের রক্ত বয় দেব আমরা। উত্তেজনা দুই পক্ষেই রয়েছে। এর মধ্যেই বিশ্ব নেতারা আশা করছে হয়তো সৌদি আরব সামনে এগিয়ে আসছে মধ্যস্থতা করার জন্য, উত্তেজনা প্রশমিত করার জন্য। সৌদি আরব উভয় দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করা যায় হয়তো একটা সুফল আসতে পারে দুই দেশের উত্তেজনা প্রশমিত করার জন্য। বাংলাদেশের মধ্যেকার আমাদের আজকের বড় সংবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, শাসনতন্ত্র, জামাত, তাদের ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন ভিন্ন জায়গায় তারা প্রতিবাদ মিছিল মিটিং করেছে। ইসলামী আন্দোলন প্রতিবাদ করেছে, নারী সংস্কারের যে প্রস্তাবনা দিয়েছে তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছে। শুধু প্রতিবাদ নয়, তারা বলেছে নারীদের অবমাননাকর যে সকল সুপারিশ করেছে, যারা করেছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। রাজনৈতিক কথাও বলেছে। তারা বলেছে স্থানীয় সরকার নির্বাচন আগে, সংস্কার আগে, তারপর জাতীয় নির্বাচন। কোনোভাবেই সংস্কারের আগে জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না। জামাত ইসলামী তারা বলছে যে সংস্কার আগে হোক, স্থানীয় নির্বাচন হোক, তারপর জাতীয় নির্বাচন হোক। আমরা দেখতে চাই স্থানীয় সরকার নির্বাচন, সরকার কতটুকু নিরপেক্ষতার সাথে, দক্ষতার সাথে নির্বাচন অনুষ্ঠিত করতে পারে, তাহলে আমরা বুঝতে পারবো সামনে জাতীয় নির্বাচন কেমন হবে। বিএনপির নেতৃবৃন্দের অভিযোগ, দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা উচিত। ডিসেম্বর বা জুন, এটা একটা বিভ্রান্তিকর কথা। বারবার বিএনপি নেতৃবৃন্দ বলতে চাচ্ছেন নির্বাচন, নির্বাচন এবং নির্বাচিত সরকারি চূড়ান্ত
ফয়সালা করতে পারবে দেশের এই সংকট কাটিয়ে ওঠার জন্য। এটা সত্য কথা, নির্বাচনের কোনো বিকল্প নাই। আর নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত হয়ে রয়েছে। বিএনপি একমাত্র বড় দল যারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রত্যাশী। মাঠ পর্যায়ে তাদের যে কর্মী সমর্থক রয়েছে, তাতে নির্দ্বিধায় বলা যায় যে বিএনপি ক্ষমতার চেয়ারে বসবে, তারা দেশের সমস্যার সমাধান করবে। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেছেন যে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীর মামলা ঝুলে আছে, অথচ প্রধান উপদেষ্টার সকল মামলা প্রত্যাহার হলো, আমার নেতা কর্মীদের এখনো মামলা কেন প্রত্যাহার হচ্ছে না? এটা তো ভয়ানক বৈষম্য এবং অন্যায়। তাদের দাবি তার কর্মীদের সকল মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। বিএনপির এই নেতা গুরুতর অভিযোগ তুলেছেন, সরকারে রয়েছে ছাত্ররা, যে ছাত্ররা এখন লেখাপড়া শেষ করে দুদিন পরে চাকরির জন্য বিভিন্ন জায়গায় যাবে, চাকরি করবে, সেই ছাত্রর হাতে যদি এখন কোটি কোটি টাকা, বড় বড় বস্তা বস্তা টাকা পড়ে, তার তো মাথা খারাপ হয়ে যাবে। সেই অবস্থার মধ্যে তারা পড়েছে। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একটা সরকার ক্ষমতায় এলে দেশের অনেক সমস্যা সমাধান হবে। আর এক নেতা বলেছেন, পতিত স্বৈরাচারী হাসিনা ফ্যাসিস্ট সরকারের নেত্রী ভারতে পালিয়ে থেকে হুমকি দিচ্ছে তিনি যে কোনো সময় আসবেন, তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী। এই সকল বিভ্রান্তি এড়ানোর জন্য বিএনপি অনতিবিলম্বে নির্বাচন দাবি করছে। এই নির্বাচন হলে, নির্বাচিত সরকার গঠিত হলে অনেক সমস্যা এমনি মিটে যাবে। পাশাপাশি প্রশাসন, পুলিশ তারা বুঝতে পারবে একটা সরকার দীর্ঘ সময় 5 বছর ক্ষমতায় থাকবে, তারা কাজে মনোনিবেশ দিতে পারবে। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলুন, প্রশাসন বলুন, যে কোনো প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে কর্ণধর যারাই যেখানে থাকুক, তারা মনে করে যে কয়েকদিন এই সরকার আছে, হয়তো এরপর একটা নির্বাচিত সরকার হলে তারা সেই সরকার কি চায় সেভাবেই গুরুত্বের সাথে কাজে মনোযোগ দিবে। দেশের সার্বিক পরিস্থিতি শান্ত হবে। বিএনপির নির্বাচিত সরকারই আমাদের এখন সামনের সকল সমস্যার সমাধান করে দিতে পারে। আর অন্যান্য ইসলামী দল, নাগরিক পার্টি, তারা বলছে যে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এই রক্ত দেওয়া হয় নাই, এই জীবন দেওয়া হয় নাই, অবশ্যই সংস্কার করতে হবে। সংস্কার না করে, তড়িঘড়ি করে কোন রকম নির্বাচন হতে দেওয়া যাবে না। আশা করা যায় দ্রুতই নির্বাচনের একটা রোড ম্যাপ, সঠিক দিনক্ষণ ঘোষণা আসবে। ধন্যবাদ।